আচ্ছা, আজকে হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 7 নাম্বার লেকচার। তো আমরা অলমোস্ট শেষের পথে আছি এই সেমিস্টারের কোর্স আউটলাইনের। তো পারফরমেন্স রেটিংটা হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা দিয়ে স্টার্ট করছি। লাস্ট অফ অল আমরা হচ্ছে টাইম স্টাডি, ওয়ার্ক মেজারমেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং একটা ভালো একটা মিডের আগ পর্যন্ত সময় থেকে শুরু করে মিডের পরেরও 2-1টা ক্লাস পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড হচ্ছে ফরচুনেটলি আমাদের টপিকগুলো শেষ। লাস্টের ক্লাসেই হচ্ছে আমরা টাইম স্টাডিটা শেষ করেছি। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে আমাদের নেক্সট টপিক, যেটা বিভিন্ন সামারাইজ টপিকগুলো নিয়ে আলোচনা হবে আসলে, যেমন পারফরমেন্স রেটিং স্কেল, দেন হচ্ছে এসএমভি রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টার্মস, এগুলো নিয়ে আলোচনা হবে। তো পারফরমেন্স রেটিংটা আসলে কি? অ্যাপারেলের সেকশনে যদি আমরা দেখি যে আমাদের ওয়ার্কার লেভেলে যারা থাকে তাদের পারফরমেন্সটাকে খুব গুরুত্ব সহকারে আসলে এখানে মেজার করা হয়, যে প্রত্যেকটা সময়ের মধ্যে তাদের যতটুকু কাজ করার কথা তারা আদৌ করছে কি না, বা ইন কম্প্যারিজন টু দ্য নর্মাল স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক কতটুকু কাজ তাদের আউটপুট তারা দিচ্ছে সময়ের মধ্যে। সেই জিনিসটাকে যখন আমরা পার্সেন্টেজে হিসাব করি বা রেট করার চেষ্টা করি, দেন হচ্ছে ওইটাকে আমরা বলতে পারি যে পারফরমেন্স রেটিং। যদি আরও সহজভাবে বলি বইয়ের ভাষায়, যে ডিউরিং দ্য টাইম স্টাডির সময় engineer carefully observes the performance of the operator. Okay, this performance seldom conforms to the exact definition of normal or standard. Therefore, it becomes necessary to apply some adjustment to the mean observed time to arrive at the time that the normal operator would have taken to that job when working at an average pace. This adjustment is called পারফরমেন্স রেটিং। মানে আমাদের কাজ করার সময় কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার পড়ে টু দ্য মিন অবজার্ভ টাইম, ওই সময়ের মধ্যে, টু অ্যারাইভ অ্যাট দ্য টাইম, ওই সময়কে অ্যাচিভ করার জন্য, দ্যাট দ্য নর্মাল অপারেটর, একজন সাধারণ অপারেটর বা নর্মাল অপারেটর যতটুকু সময় লাগে সেই সময়ের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা নির্দিষ্ট পেসে আমাদের কাজকে আগাতে হয়। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে আমাদের পারফরমেন্স রেটিং। সো ডিটারমিনেশন অফ পারফরমেন্স রেটিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপ in the work measurement procedure. It is based entirely on the experience, training and judgment of the work study engineer. It is the step most subjective and therefore is subject to criticism. And then পারফরমেন্স রেটিং আমরা ডেফিনেশনটা কীভাবে সাজাতে পারি? The performance rating can be defined as the procedure in which the time study engineer compares the performance of operators under observation to the normal performance and determines a factor called performance rating. মানে হচ্ছে নর্মাল রেটিংয়ের পারফরমেন্সের কম্প্যারিজনে কোনো একজন ইঞ্জিনিয়ার সে যদি অবজার্ভ করে কোনো একটা অপারেটরকে, তাহলে তার অবজার্ভ পারফরমেন্স যখন কম্পেয়ার করা হবে আমার নর্মাল স্ট্যান্ডার্ডের সাথে, তখন সেই জিনিসটাকে ডিভিশনে বা রেশিওতে আনলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে রেটিং ফ্যাক্টর। সো আমরা বলতে পারি হোয়াট ইজ রেটিং ফ্যাক্টর? ফর্মুলায় নিলে এরকমটা হবে যে অবজার্ভড পারফরমেন্স ডিভাইডেড বাই নর্মাল পারফরমেন্স। সো রেটিং ফ্যাক্টরকে আমরা আবার রেটিং স্কেলে বিভিন্ন নিতে পারি, যে রেটিং স্কেল সাধারণত 1 থেকে 5 লেভেল পর্যন্ত হয়, 1 to 5। সো এটাকে আমরা এইভাবে অবজেক্টিফাই করতে পারি যে যার যত বেশি পারফরমেন্স সে 1 ক্যাটাগরি, দেন একটু কম পারফরমেন্স, মানে পারফরমেন্স একটু খারাপ হলে 2 ক্যাটাগরি, দেন আরও মিডিয়াম হলে মিডিয়াম ক্যাটাগরি। সো এই ক্যাটাগরির ভিত্তিতে আমরা রেটিং স্কেলটা সাজাই। তো যেখানে এই স্কেলটা খুব ইম্পর্ট্যান্ট, ব্রিটিশ স্ট্যান্ডার্ড রেটিং
স্কেল যেটাকে বলি, যখন আমরা রেটিং স্কেলে 0 দিব দ্যাট মিনস নো অ্যাক্টিভিটি, এই ওয়ার্কারের কোনো অ্যাক্টিভিটি নেই। যখন 1 to 50 আসবে রেটিং স্কেল, তখন আসবে যে ভেরি স্লো, সে খুবই দুর্বল বা খুবই স্লো, ক্লামজি, খুব এলোমেলো একটু, অ্যান্ড অপারেটর অ্যাপিয়ার্স টু বি হাফ অ্যাসলিপ, সে অর্ধ ঘুমন্ত অবস্থাতে প্রায় কাজ করছে, ফাবলিং মুভমেন্ট, উইক অ্যান্ড নো ইন্টারেস্ট ইন দ্য জব, এবং বিভিন্ন বিচ্ছিন্ন মুভমেন্ট থাকবে, সে দুর্বল এবং তার কাজের প্রতি কোনো আগ্রহ নেই। 51 থেকে 75 যখন আমরা রেটিং দেবো দ্যাট মিনস ট্রাইং টু গেট আউটপুট বাট ফর দেয়ার হ্যান্ডলিং প্রবলেম, মানে আউটপুট পেতে যাচ্ছে কিন্তু বিভিন্ন হ্যান্ডলিং প্রবলেমের কারণে এবং লেস অ্যাটেন্টিভনেসের কারণে দে ক্যান নট মেক শিওর দ্য কোয়ালিটি, তারা কোয়ালিটি এবং আউটপুট কোনোটাই শিওর করতে পারছে না। যদি রেটিং 76 থেকে 100-এর মধ্যে হয় তাহলে আমি বলবো যে ভেরি ফাস্ট দেন আদার অপারেটরস, অন্যান্য অপারেটর থেকে তারা খুবই ভালো, ফাস্টার। দে আর ওয়ার্কিং উইথ দের 100% কনসেন্ট্রেশন, তারা 100% কনসেন্ট্রেশন দিয়ে কাজ করছে, অ্যান্ড মেক দ্য গার্মেন্ট উইথ স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি লেভেল, এবং গার্মেন্টকে খুবই কোয়ালিটিফুল এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ ইউ গাইজ to learn about the British Standard Rating Scale that is firmly applied on any of the industrial garments production level. Okay, so what is standard minute value বা SMV যেটাকে আমরা শর্টে বলে থাকি, SMV in short standard in elaboration standard minute value. So SMV is defined as the time which is allowed to perform a job satisfactorily. Normally it is expressed in minute value, মানে একটা কাজ করতে ঠিক আমার যতটুকু সময় দরকার সেই সময়তে কাজটা করতে পারছি কিনা, কাজটা করা হচ্ছে কিনা, এটাই যদি আমরা ডিফাইন করতে পারি দেন আমরা বলতে পারবো যে ওইটাই হচ্ছে ওই কাজটার জন্য SMV, ঠিক আছে। অ্যান্ড দ্য ফুল এলাবোরেশন অফ SMV ইজ দ্য স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। SMV টার্ম ইজ ব্রডলি ইউজড ইন দ্য গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। SMV ইজ অলসো নোন অ্যাজ এ স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। SMV-কে SAM বলে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। ওকে, ফর স্মুথ অ্যান্ড টাইমলি শিপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অর্ডার a merchandiser need to proper SMV setup in garment production floor. Okay, SMV calculation in garment industry. In garment industry, SMV calculation differ according to the number of operation, seam length, types of fabric, number of worker, machine efficiency, etc. General formula of SMV is given below. মানে হচ্ছে SMV বের করার জন্য কিছু জেনারেল ফর্মুলা আছে, সেটা কি, যেমন হচ্ছে এই ফর্মুলাগুলো, এগুলো অবশ্যই আমরা মুখস্থ করব, এগুলো হচ্ছে একটা ফর্মুলা, এগুলো আমাদের ম্যাথে থাকবে। SMV ইকুয়ালস টু বেসিক টাইম প্লাস অ্যালোকেটেড অ্যালাউন্স। বেসিক টাইম দ্যাট মিনস কাজটা করতে ঠিক আমার কতটুকু সময় লাগে। দেখেন ফার্স্ট নিচেই একদম ডেফিনেশনটা দেওয়া যে বেসিক টাইম ইজ দ্য মোস্ট লাইকলি time required to make garments considering observed time and applicable rating factors. মানে বেসিক টাইম হচ্ছে সেই সময়টা যেটা দরকার টু মেক গার্মেন্ট রেডি করতে, কনসিডারিং অবজার্ভ টাইম, কি কনসিডার করে যে আমরা কতটুকু সময় দেখলাম, অ্যান্ড অ্যাপ্লিকেবল রেটিং ফ্যাক্টর, এবং কী কী রেটিং ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করলাম, এটার বেস করে আমরা যেই সময়টা দরকার একটা গার্মেন্ট রেডি করতে, সেই সময়টা হচ্ছে বেসিক টাইম, মানে একেবারে বেসিক টাইম যেটা দরকার একটা গার্মেন্ট রেডি করতে, প্লাস অ্যালোকেটেড অ্যালাউন্স, মানে যতটুকু অ্যালাউন্স দরকার, এক্সট্রা টাইম দরকার, এটাকে বলা হয় হচ্ছে অ্যালোকেটেড অ্যালাউন্স। এই দুইটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। অ্যান্ড দেন এটার বেসিক টাইমের ফর্মুলা হচ্ছে অবজার্ভ টাইম ইন্টু রেটিং। বেসিক টাইমটা আবার কীভাবে বের করব, আমরা যদি অবজার্ভ টাইমের সাথে আবার রেটিং ফ্যাক্টর একটু আগে যেটা বললাম এটা যদি আবার গুণ দেই তাহলে আবার বেসিক টাইম পাবো, দেন বেসিক টাইমের সাথে অ্যালাউন্স যোগ করলে আমরা SMV পাবো। ওকে, এখন যদি আমরা কোশ্চেন করি হোয়াট ইজ অবজার্ভ টাইম, তাহলে জিনিসটা কি হবে যে টাইম টেকেন টু ডু আ ওয়ার্ক হোয়েন অ্যান অবজারভার ইজ অবজার্ভিং ক্লোজলি অ্যান্ড রেকর্ড দ্য ওয়ার্কার্স ওয়ার্ক স্পিড, মানে হচ্ছে সেই সময়টা যেটা নেওয়া হয় যখন কাজ করা হয়, একজন অবজারভার সেই কাজটাকে অবজার্ভ করে খুব কাছে থেকে এবং রেকর্ড করে কাজের স্পিডটা, তখন যে সময়টা নেই সেটাই হচ্ছে অবজার্ভ টাইম। সো অবজার্ভ টাইমের সাথে যখন আমরা রেটিং ফ্যাক্টর, তাকে রেটিং কত ফ্যাক্টরের রেটিং করা হচ্ছে সেটা গুণ দিলে আমরা পাবো বেসিক টাইম, সেটার সাথে আবার অ্যালাউন্স যোগ করা হলে আমরা পাবো SMV।
আচ্ছা, তাহলে অবজার্ভ টাইম কীভাবে ক্যালকুলেট করব? টোটাল সাইকেল টাইম ইজ ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল, মানে টোটাল সাইকেল টাইম ইজ ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল। সো টোটাল সাইকেল টাইমটা কি? সাইকেল টাইমটা হচ্ছে যে দ্য টাইম বিটুইন স্টার্টিং আ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিনিশিং অফ দ্যাট গার্মেন্ট, মানে একটা গার্মেন্ট সেলাই করা থেকে শুরু করে সেটা সেলাই শেষ হওয়া পর্যন্ত, একটা গার্মেন্টের ম্যানুফ্যাকচারিং শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যে সময়টা দরকার সেটা হচ্ছে সাইকেল টাইম। সো সেই সাইকেল টাইমটা দিয়ে আমরা যদি কি ভাগ দেই, নাম্বার অফ সাইকেল, কতবার কাজ হচ্ছে সেই সময়টা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে অবজার্ভ টাইম। আচ্ছা, rating factor is assigned based on an evaluation of worker performance which is conducted through eye judgment. রেটিং ফ্যাক্টরটা হচ্ছে এমন একটা ইভ্যালুয়েশন যেটা হচ্ছে ওয়ার্কার পারফরমেন্সকে যাচাই বাছাই করা হয়, দ্যাট ইজ কন্ডাক্টেড, যেটা হয়ে থাকে থ্রু আই জাজমেন্ট, মানে হচ্ছে যে অবজারভার থাকে সেই হচ্ছে আমার আই জাজমেন্ট, মানে হচ্ছে দেখে বিচার করার মাধ্যমে আমার রেটিং ফ্যাক্টরটা দিয়ে থাকেন। আর ওয়ার্কার ক্যান বি ফাস্ট, স্লো অ্যান্ড রেটিং ফ্যাক্টর ইজ অন দ্য স্কেল অফ 100% টু লোয়ার। একটা ওয়ার্কার ফাস্টও হতে পারে, স্লো হতে পারে, এবং রেটিং ফ্যাক্টর তাকে 100 থেকে লোয়ার পর্যন্ত রেট করা যায়, এভাবে দেওয়া হয়। আচ্ছা, এখানে কিছু এসএমভি অফ ডিফারেন্ট গার্মেন্ট দেওয়া আছে, মানে কিছু বিভিন্ন গার্মেন্টের এসএমভি মানে হচ্ছে বানাতে ঠিক কতটুকু সময় দরকার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। আমরা কিছু কিছু নাম্বার এখানে মুখস্থ করে রাখবো, অ্যান্ড দেন আমি নেক্সট ক্লাসে এখান থেকে কিছু এক্সাম্পল এসএমভির ম্যাথগুলো দেখাবো, কিভাবে ম্যাথগুলো করতে হয়, এবং পরীক্ষার হলেও খাতায়ও এই ম্যাথগুলো দেওয়া থাকবে, অবশ্যই ম্যাথগুলো আনসার করতে হবে। এখানে কিছু ফর্মুলা আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফর্মুলাগুলো দেখিয়ে দিব। এই তো ঠিক আছে। সো নেক্সট ক্লাসে ম্যাথ এবং ফর্মুলা দুইটাই দেখানো হবে।